ভিডিও শুরুতে বলছি আমি খগেন্দ্রনাথ। সকলকে জানাই শ্রদ্ধা এবং সম্মান। আমার গুরুদেবের তরফ থেকে সকলকে জানাই সৎসাহে। আমি বাংলার সকল ভক্তগণকে ভালোবাসি এবং আমার বাংলা প্রিয়, তাই বাংলার প্রিয়বাসীগণকে আমার অন্তরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এমন কিছু তত্ত্ব আপনাদের সামনে উপস্থাপন করব যে তত্ত্বগুলি আপনাদের খুবই কাজে লাগবে। বাংলার তাবর তাবর কীর্তনীয়েরা বলেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর, পরম ভগবান। শ্রীকৃষ্ণই হচ্ছেন দেবতার মধ্যে শ্রেষ্ঠ এবং শ্রীকৃষ্ণের পূজা পাঠ করলেই আপনারা মুক্তি পাবেন। আবার অনেকে বলেন শ্রীকৃষ্ণ অসুর। এই সমস্ত তত্ত্বের আজ মূল ব্যাখ্যা আমি আপনাকে দেব, তাই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং মনোযোগী হবেন। এই ভিডিওটি দেখার পরে শ্রীকৃষ্ণ সম্পর্কে আশা করি কোনো তত্ত্ব আপনার জানার বাকি থাকবে না, কারণ আমি সবগুলি আজ প্রমাণের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে। শ্রীকৃষ্ণকে জানাই প্রণাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটি, শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং সর্বোচ্চ ঈশ্বর হিসাবেও পূজিত হন। তিনি ভগবদ গীতার প্রবর্তক। এবার আসুন শ্রীকৃষ্ণের জন্মতত্ত্ব। তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেন। তিনি মথুরার যাদব বংশের বিষ্ণু গোত্রের মানুষ ছিলেন। তিনি দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। তার জন্ম তারিখ হল খ্রিস্টপূর্ব 3228 সালের 18 জুলাই। আপনারা অনেকেই শুনেছেন শ্রীকৃষ্ণ ভগবান, পূর্ণ ভগবান, পরমেশ্বর, কিন্তু এই শ্রীকৃষ্ণের বাস্তব তত্ত্ব আজ পর্যন্ত কোনো কীর্তনীয় কিন্তু আপনাদের সামনে প্রস্ফুটিত করেননি। তাই আজ বাস্তব তত্ত্ব আপনাকে আমি দিতে চলেছি, আপনি শেষ পর্যন্ত থাকবেন। এবারে আসুন শ্রীকৃষ্ণের পূজা কেন করা হয়। শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান বলে মনে করেন। তিনি পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন করে সজ্জনদের রক্ষা করেন। তিনি ভগবদ গীতার প্রবর্তক। তিনি হিন্দু ধর্মের করুণা, সুরক্ষা এবং প্রেমের দেবতা। তিনি অন্ধকারাচ্ছন্ন বলা হয়, তাকে অন্ধকারাচ্ছন্ন বলা হয়। তিনি ভারতীয় পুরাণ এবং শিল্পকলার বিভিন্নভাবে চিত্রিত করেছেন। তিনি মথুরার যাদব বংশের বিষ্ণু গোত্রের মানুষ ছিলেন। তিনি বিষ্ণুর অষ্টম অবতার। তিনি পরম ব্যক্তি হিসাবে সমাদৃত। শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করা হয় এবং তার পূজা করা হয় কারণ তিনি হলেন হিন্দু ধর্মের করুণা, সুরক্ষা এবং প্রেমের দেবতা। তিনি ভগবদ গীতার প্রবর্তক। তার জন্মদিনে জন্মাষ্টমী পালন করা হয়। শ্রীকৃষ্ণের পূজার কারণগুলি হল, শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান বলে মনে করেন। তিনি পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন করে সজ্জনদের রক্ষা করেন। তিনি ভগবদ গীতার প্রবর্তক। এই শ্রীকৃষ্ণ তার নিজের মামাকে বধ করেছিলেন, তার নাম ছিল কংস। তিনি তার লীলাক্ষেত্রে অনেক অসুরকে বধ করেছিলেন, তার মধ্যে অগাসুর, বগাসুর এবং জরাসন্ধ, এই ধরনের অনেক অসুরকে তিনি বধ করেছিলেন। সেজন্য তিনি বিখ্যাত হয়ে আছেন ভারতবর্ষের ইতিহাসের পাতায়। আজকে মহাভারত যদি দেখেন তাহলে মহাভারত একটি ইতিহাস। এই ইতিহাসে অনেকগুলি তত্ত্ব আমরা বর্ণিত পাই সৎসাহে। জগতে অনেক তার ভালো কর্মের লক্ষণ দেখা যায়। যেমন ধরুন, দ্রৌপদীর বস্ত্র হরণের সময়ও তিনি নাকি সহযোগিতা করেছিলেন, কিন্তু বাস্তবটা কতটা সত্য সেই বিষয়গুলি আজকে আমি তুলে ধরব। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের ধৈর্যের প্রয়োজন সৎসাহে। বাংলায় শ্রীকৃষ্ণের গুণগান গাওয়া হয় এবং বাংলায় শ্রীকৃষ্ণকে নিয়েই সকল কীর্তনিয়া, সকল ভগবত আসর এবং হরিবাসরগুলি চলে। কোটি কোটি টাকা খরচা করে মানুষ অষ্টপ্রহর, লীলা কীর্তন, 24 প্রহর এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলি করে থাকেন, কিন্তু বাস্তবে কি শ্রীকৃষ্ণ সেই পরম ভগবান, পরম পুরুষ? সেই বিষয়টি আজকের মূল বিষয়। আসলে শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা যতগুলি তত্ত্ব পাই, সেই তত্ত্বগুলি আপনারা কম বেশি দেখলেন।
কিন্তু শ্রীকৃষ্ণ পরমেশ্বর নয়, কারণ পরমেশ্বরের যে সংজ্ঞাটি এবং পরমেশ্বর হতে গেলে যে গুণাবলী, সেই গুণাবলী কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে নেই। বাংলার কীর্তনিয়ারা যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলছে এবং ইসকন মন্দিরের কিছু কিছু চিটিংবাজ, তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বানিয়ে আজকে দেশ দুনিয়াটাকে শেষ করে দিচ্ছে। সেই চিটিংবাজদের বিরুদ্ধে আজ আমার কথা, শ্রীকৃষ্ণ কোনো পরম ভগবান নয়। পরম ভগবান যদি আপনি জানতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সৎসাহে। শ্রীকৃষ্ণের মধ্যে 16টি গুণ ছিল, সেই গুণগুলি আপনারা শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 16টি ঐশ্বরিক গুণ ছিল। এই গুণগুলোকে কল বা কলাও বলা হয়। এগুলি হলো করুণা, ধৈর্য, ক্ষমা, ন্যায় বিচার, নিরপেক্ষতা, বিচ্ছিন্নতা, আধ্যাত্মিক শক্তি, অজয়তা, উদারতা, সৌন্দর্য, নৃত্য, গান, সততা, সকল শিল্পের উপর দক্ষতা এবং নিয়ন্ত্রণ। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা। তিনি বিষ্ণুর অষ্টম অবতার, আপনারা শুনলেন। কিন্তু এই 16টি গুণ নিয়ে পরমেশ্বর হওয়া যায় না। এবার পরমেশ্বর হতে গেলে কি কি গুণের প্রয়োজন, সেই বিষয়গুলি আপনারা শুনবেন। এবার আপনারা শুনুন। পরমেশ্বরের মধ্যে সর্বজ্ঞান, নিত্যতা, অন্তিবোধ, স্বতন্ত্র, অলুপ্ত শক্তি, অনন্ত শক্তি, নিরামাত্মা এবং বিশুদ্ধ দেহের মতো গুণ থাকে। পরমেশ্বর শব্দের অর্থ সংস্কৃত শব্দ পরম অর্থাৎ সর্বোচ্চ এবং ঈশ্বর অর্থাৎ প্রভু এর সমন্বয়ে তৈরি। পরমেশ্বর শব্দের আক্ষরিক অর্থ হল সর্বোচ্চ শাসক। আপনারা শুনলেন। পরমেশ্বর তিনি হচ্ছেন পরম পুরুষ, তার মধ্যে সর্বজ্ঞান থাকে। তিনি নিত্য তত্ত্ব, অন্তিবোধ, স্বতন্ত্র, অলুপ্ত শক্তি, অনন্ত শক্তি, নিরাময়তা এবং বিশুদ্ধ দেহের মতো গুণ থাকে। তাই এই গুণগুলি কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে ছিল না। শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ ভগবান নয়, শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, মাত্র 16টি গুণ যুক্ত ভগবান। কিন্তু যারা আজ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলছেন, তারা ভুল করছেন এবং তারা নিজেরা মূর্খ এবং অন্যকেও মূর্খ বানাচ্ছেন। তাই এই বাংলার ভণ্ডদের থেকে দূরে থাকবেন এবং সঠিক তত্ত্বগুলি জানার চেষ্টা করবেন। সৎসাহে। এবারে আপনারা শুনুন, শ্রীকৃষ্ণের পূজা করলে কি লাভ পাওয়া যায়। হ্যাঁ, শ্রীকৃষ্ণের পূজা করলে সুখ সমৃদ্ধি, ধন সম্পদ ও গৌরব বৃদ্ধি হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে পূজা করলে সকল প্রকার দুঃখ কষ্ট নাশ হয়। শ্রীকৃষ্ণের পূজা করার ফল: শ্রীকৃষ্ণের পূজা করলে সুখ সমৃদ্ধি, ধন সম্পদ ও গৌরব বৃদ্ধি হয়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে পূজা করলে সকল প্রকার দুঃখ কষ্ট নাশ হয়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে পূজা করলে বাড়িতে অর্থের অভাব হয় না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে পূজা করলে সংসার সুখে পরিপূর্ণ থাকে। আপনারা শুনলেন শ্রীকৃষ্ণের পূজা করলে কি হয়, কিন্তু একবারও এইখানে লেখা নেই যে শ্রীকৃষ্ণের পূজা করলে আপনারা মুক্তি পাবেন বা আপনারা বৈকুণ্ঠে যাবেন বা আপনারা সর্বপ্রাপ্তি হবেন। তাই এই সমস্ত ভুল তত্ত্ব বাংলার মধ্যে যারা দেয়, তারা আসলে জ্ঞাত নয়। তারা নিজেরা মূর্খ এবং মানুষকে মূর্খ বানিয়ে রাখার চেষ্টা করে। আপনারা এদের থেকে দূরে থাকবেন। এবারে আমি শোনাবো সন্ত রামপাল মহারাজের কিছু তত্ত্বকথা। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আপনারা অনেকে হয়তো এই বিশ্বগুরুকে চেনেন না। ইনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। ইনি সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে তিনি নির্ণয় দিয়েছেন যে আমরা দেবতা পূজা করি, কিন্তু দেবতা পূজা করার কোনো বিধান আমাদের শাস্ত্রগ্রন্থের মধ্যে নেই। কারণ আমাদের শাস্ত্রগ্রন্থের মধ্যে মূল গ্রন্থ হচ্ছে 4 বেদ, 18 পুরাণ, 6টি শাস্ত্র। তাই এই গ্রন্থগুলিতে যদি দেবতা পূজা করার কোনো বিধান না থাকে, তাহলে আপনারা কেন দেবতা পূজা করবেন? এটা সত্য কথা। দেবতা পূজা করার কোনো বিধান নেই, এটা সর্বসত্য। দেবতা সাধন করার বিধান আছে। সাধন আর পূজার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আপনারা দেখবেন বাঙালিরা পূজা শব্দটিকে আজকাল পুজো শব্দ হিসেবে ব্যবহার করছেন। কারণ পুজো কোনো শব্দ নয়, একমাত্র শব্দ হচ্ছে পূজা। পূজা শব্দের অর্থ হচ্ছে প্রাণের অভ্যর্থনা। কিন্তু বাঙালিরা জেনে বুঝে আজকে
পূজা শব্দটিকে পুজো করে দিয়েছেন। বাঙালিরা অত্যন্ত চালাক, তাই বাঙালিদের এত দুর্দশা। আজ বাংলার বুকে এত হাহাকার কেন? আপনারা একটু মনোযোগী হয়ে বিষয়টি চিন্তাভাবনা করবেন। বাংলায় যে পূজাগুলি করা হয় সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ, আর এই পূজাগুলি করার কারণে বাংলার মানুষের সংসারে অশান্তি, দুঃখ, দারিদ্রতা নেমে আসে। বাংলায় কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ যে পূজাগুলি করা হয় সম্পূর্ণ ইউজলেস। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, সৎসাহে। হে বাংলার প্রিয় ভক্তগণ, আপনারা এতক্ষণ ধরে শুনলেন কৃষ্ণ তত্ত্ব কথা। এবারে আমি আপনাদেরকে ছোট করে বলবো কৃষ্ণ শব্দের অর্থ কি। কৃ শব্দের অর্থ হচ্ছে কালো, স্নো শব্দের অর্থ হচ্ছে গরম করে তোলা, বা কৃ শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। আর সোজাসুজি যদি বলতে চাই তাহলে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কালো। আপনারা যদি এই কৃষ্ণকে পরম পুরুষ হিসেবে মানেন তাহলে কিন্তু আপনারা ভুল করে যাচ্ছেন, কারণ কৃষ্ণ কোনোদিনই পরম পুরুষ নয় এবং সর্বজ্ঞ ভগবান নয়। শ্রীকৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেননি। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই ব্রহ্ম পুত্র, অর্থাৎ যিনি আমাদের এই 21 ব্রহ্মাণ্ডের মালিক, যিনি গীতায় বিরাট রূপ দেখালেন, যিনি বারবার বলেছিলেন যে অর্জুন, আমি ব্রহ্ম, আমি জ্যোতি নিরঞ্জন, আমি কাল পুরুষ, আমি বরাহুয়া কাল, এই সময় সকলকে মারার জন্য আমি প্রবৃত্ত হয়েছি। সে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে সৎসাহে। তাই বাংলার কীর্তনীয় এবং বাংলার যে ভগবত কথাবাচকগুলো আছে তাদের কথাগুলিকে আপনারা গভীরভাবে নেবেন এবং তাদেরকে প্রশ্ন করবেন। আপনারা 4 বেদে 18 পুরাণে 6 শাস্ত্রে প্রমাণ করে দেখান যে শ্রীকৃষ্ণ পরম ভগবান এবং শ্রীকৃষ্ণের পূজা করলেই মুক্তি হয়। এই সমস্ত প্রশ্ন যখন আপনারা করবেন, তারা কিন্তু আপনাদেরকে ওই বিভিন্ন ধরনের আবোল তাবোল কথা দিয়ে বুঝিয়ে রাখার চেষ্টা করবে, কারণ তারা চায় না যে আপনারা সত্যটাকে জানেন এবং সত্য ভক্তি করেন। সত্য যদি আপনারা জানতে পারেন তাহলে এই মূর্খদের সঙ্গে আপনারা থাকবেন না এবং মূর্খদের সঙ্গ আপনারা দেবেন না। মূর্খরা মাসে মাসে চাঁদা নেবে আর আপনাদেরকে ওই কৃষ্ণ কৃষ্ণ বলার কথা বলবে, আসলে সেটা সত্য নয়। তাহলে এবার আসি আমি পরম পুরুষ সর্বজ্ঞ ভগবানকে, যিনি পরমেশ্বর, তিনি কে? তিনি আসলে আমাদের বেদের মধ্যে প্রমাণ আছে, তিনি হচ্ছেন পরম পুরুষ কবির দেব, যার অনেক কোটি কোটি যার নাম আছে, তার বাস্তবিক নাম হচ্ছে কবির দেব। তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিপিতা। তাহা হইতে আমাদের এই আত্মা সৃষ্টি হইয়াছে, অর্থাৎ আমরা হচ্ছে আত্মা, উনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা হইতে সকল আত্মা সৃষ্টি, তাই তিনি পরম পুরুষ এবং আমাদের পিতা এবং মাতা। এই পরম পুরুষকে যদি আপনি চিন্তন করেন তাহলে আপনার সর্ব দুঃখ কষ্ট দূর হবে এবং আপনি পরম ধামে গিয়ে বাস করতে পারবেন, যেটাকে বলা হয় মোক্ষ লাভ। কিন্তু গীতায় মোক্ষ লাভের কথা বলা আছে, কিন্তু মোক্ষ লাভ কীভাবে হবে সে সম্পর্কে কিন্তু গীতায় পরিষ্কারভাবে কোনো বর্ণনা নেই। গীতায় স্রেফ ওম অক্ষর শব্দটিকে পূজা বা সাধনা করতে বলা হয়েছে, কিন্তু ওম অক্ষর সাধনার মাধ্যমেও আমরা পূর্ণ মুক্তি পাব না, এটা আমাদের বেদের মধ্যে প্রমাণ আছে। সৎসাহেব, সৎসাহেব। এবারে এলাম আমি জ্ঞানগঙ্গা পুস্তকের কথা নিয়ে। জ্ঞানগঙ্গা বইটি আপনারা ঘরে ক্রয় করে এনে পড়বেন, তাহলে আপনারা হিন্দু সনাতন ধর্মের মূল তত্ত্বগুলি জানতে পারবেন। অবশ্যই আপনারা ক্রয় করে নেবেন সৎসাহেব। এবারে এলাম আমি পূর্ণ গুরুর তত্ত্ব নিয়ে। পূর্ণ গুরু কাকে বলে, অর্থাৎ সদ্গুরু কাকে বলে? যার মধ্যে পরম তত্ত্ব জ্ঞান আছে এবং আত্মতত্ত্ব জ্ঞান আছে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির তত্ত্বকথা জানেন এবং আমাদেরকে পরম পুরুষের সঙ্গে মিলন করিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন পূর্ণগুরু। পূর্ণগুরুর অনেক ব্যাখ্যা, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সর্ব উত্তম আত্মা এবং যিনি পরমেশ্বরের পাঠানো দূত বা পরমেশ্বরের অংশ অবতার বা পরমেশ্বর, তিনি হচ্ছেন সদ্গুরু বা পূর্ণগুরু। আমাদের দেশে হাজারো গুরু আছে, কিন্তু সকলেই পূর্ণগুরু নয় বা সদ্গুরু নয়। বিশেষ করে বাংলার মধ্যে চ্যালেঞ্জের সঙ্গে আমি বলছি, বাংলায় কোনো সদ্গুরু নেই। একমাত্র সদ্গুরু বর্তমান বিশ্বে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, এটা সর্বসত্য। এবারে আমি আসি গীতাতত্ত্ব কথা নিয়ে।
গীতায় এই বিরাট রূপধারী কে? অনেকে মনে করেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। আসলে তিনি শ্রীকৃষ্ণ ছিলেন না, তিনি ছিলেন একজন কাল, যিনি বলেছিলেন অর্জুন আমি বরাহুয়া কাল, এই সময় আমি প্রবৃত্ত হয়েছি এই দুষ্টদেরকে বিনাশ করার জন্যে। অর্জুন তুমি যুদ্ধ যদি নাও করো তবু এদেরকে আমি মারব এবং এদেরকে আমি মেরে রেখেছি, তুমি যুদ্ধের নিমিত্ত মাত্র হও, তুমি অবশ্যই যুদ্ধে জয়লাভ করবে, এই পুরুষ বলেছিল। তিনি কিভাবে বলেছিলেন? তিনি শ্রীকৃষ্ণের ভিতরে প্রেতের মতো প্রবেশ করে তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে বলেছিলেন, কিন্তু সেটা অনেকে না বুঝতে পেরে সবাই বলে গীতা বলেছিল কৃষ্ণ, কিন্তু বাস্তবে গীতা কৃষ্ণ বলেন নাই, গীতা বলেছিলেন এই দেবতা অর্থাৎ এই কালপুরুষ, তাকে আপনারা ভালোভাবে জানলেন। এবার আমি ফিরে এলাম বাংলার এই বড় বড় কীর্তনীয়দের কথা নিয়ে। বাংলার এই বড় বড় কীর্তনীয়দের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা কৃষ্ণকে পূজা করতে বলেন, কিন্তু কৃষ্ণ আসলে পূজার যোগ্য নয়, কৃষ্ণ হচ্ছে সাধনার যোগ্য। তাই আপনারা এই ভিডিওটি যদি কোনোদিন দেখেন, আপনারা ভিডিওটিকে গভীরভাবে এবং ভিডিওটির কথাগুলিকে গভীরভাবে নেবেন এবং তত্ত্বগুলি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, বিষ্ণু হচ্ছে একজন দেবতা, কিন্তু আপনারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর এবং পরম পুরুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যাগুলি সম্পূর্ণ ভুল। আপনারা সচেতন হন এবং বাংলার মানুষকে সচেতন করুন। আপনারা নিজেরা অধঃপতন থেকে বাঁচুন এবং মানুষকে বাঁচান। আবারও আমি কিছু তত্ত্বকথা আপনাদের সামনে প্রস্ফুটিত করব। শ্রীকৃষ্ণ বারবার অসুরবধ করেছিলেন এবং অসুরের সম্মুখীন হয়েছিলেন, কারণ তিনি ছিলেন বিষ্ণুর অবতার। বিষ্ণুকে সকল অসুর অপছন্দ করে, কারণ বিষ্ণু হচ্ছে মায়ার দেবতা, এই মায়ায় জর্জরিত করে রাখে মানুষকে, তাই বিষ্ণুকে অনেক মানুষই পছন্দ করেন না, তাই এটি সত্য এবং সর্ব। এবার আমি আপনাকে বলবো এই পরম পুরুষের কথা। ইনি হচ্ছেন কবির দেব, ইনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, যেটা আমাদের বেদ শাস্ত্রে প্রমাণ পাওয়া গেছে। আমাদের ঋক, সাম, যজু, অথর্ব এবং সুখসংবেদে, কবির সাগরে বিভিন্ন গ্রন্থে প্রমাণ আছে। ইনি হচ্ছেন অজর অমর, ইনি জন্মেন না এবং তার কোনো মৃত্যু হয় না, তাই তিনি হচ্ছেন পরম পুরুষ, পরমাত্মা। এই পরমাত্মা হইতেই সকল জীবের সৃষ্টি হয়েছে এবং অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। যারা এই পরম পুরুষকে মানবেন তারাই আসল ভগবান এবং তারাই আসল মানুষ, সৎসায়। এবার আমি আপনাকে বলবো এই পরম সন্তের কথা। এই পরম সন্ত প্রচার করেন পূর্ণ ব্রহ্মের কথা, অর্থাৎ কবির দেবের কথা। এই কবির দেবই হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, তিনি আমাদের সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে প্রমাণ করে দিয়েছেন। খালি সনাতন ধর্মগ্রন্থের মধ্যে নয়, তিনি শিখ ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মের মধ্যেও তিনি প্রমাণ করে দিয়েছেন যে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব অর্থাৎ পরমাত্মা। তাই এই পরম পুরুষের আজ কোটি কোটি শিষ্য, আপনারা যদি গুগল সার্চ করেন দেখবেন আজ তার 15 কোটি শিষ্য, সৎসায়। আপনি দেখতে পাচ্ছেন সন্তরাম পাল महाराज जी, संतराम पाल महाराज जी के 15 करोड़ से अधिक शिष्य हैं और इसके अलावा दिन प्रतिदिन संत रामपाल जी महाराज के अनुयायी की संख्या बढ़ते जा रहा है। आप खुद देख पा रहे हैं, ये गूगल से हमने लिया है, इसमें कोई झूठ मूठ नहीं है। आप रोज संतराम पाल महाराज जी का शिष्य दिन के दिन बढ़ते जा रहा है, অর্থাৎ সন্তরাম পাল মহারাজের শিষ্য সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, এটাতে কোনো ভুল নেই, তাই এটি সর্বসত্য। ভিডিওটিতে আমি বিরাম দিতে চাই। আপনাদেরকেও আমি অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা নিজেরা দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভিডিওটি যদি কেউ দেখে তাহলে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সে পুরোপুরি তত্ত্ব জানতে পারবে এবং বাংলার কীর্তনীয়রা যে ভুল ব্যাখ্যাগুলি আপনাদেরকে দিচ্ছে সে সম্বন্ধে তারা সচেতন হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই দেখবেন সৎসাহে।